স্যার কথা প্রসঙ্গে আর একটা আসে, আপনি যেহেতু মানে মুর্শিদার কথা বললেন, জলপাইগুড়িতে আমরা ইরানি বস্তি দেখতে পাই। না, ইরানি বস্তি কথা আমি একটু পরে আসছি। এর সঙ্গে আমি একটা জিনিস যোগ করতে চাই, যে ইংরেজ সঙ্গে ভুটানের যে যুদ্ধ হয়, যুদ্ধের পরে আমাদের যে ইংরেজ শাসন 1773 সাল থেকেই শুরু হয়েছিল, সেই সময় থেকে এই দেশের জলপাইগুড়ির বিভিন্ন বৈকুণ্ঠপুরের বিভিন্ন এলাকা ইংরেজরা ইজারা নিয়েছিলেন। আচ্ছা। আর ইংরেজ সরকারকে রক্ষা করার জন্য এই জলপাইগুড়ির কিছু কিছু মানুষ, যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সেই সব পরিবারের কিছু কিছু মানুষ ইংরেজের তোষণ করতেন। আচ্ছা। যেমন স্বাধীনতা সংগ্রাম চলছে, তেমনি ব্রিটিশ তোষণও চলছে। ব্রিটিশ তোষণের পাশাপাশি চলছে, নাহলে ব্রিটিশরা খুশি হয়ে এদেরকে রায় বাহাদুর, রায় সাহেব, খান বাহাদুর, খান সাহেব, নবাব, নাইট, স্যার এসব উপাধি দিতেন। একদম। এইরকম লোক 38 জন জলপাইগুড়িতে ছিলেন। আচ্ছা। এদের ইতিহাস তো কেউ কোনদিন লিখবেও না, লেখাও নি। আমি প্রথম এই বিষয়টা নিয়ে আসলাম, যেটা আমি পশ্চিমবঙ্গের মানে সর্বস্তরের যে পত্রিকা, সব রকমের পত্রিকাতে এতে হাইলাইট হয়েছে, বিতর্ক হয়েছে প্রচন্ড ভাবে। আমি কিন্তু প্রথম খ্যাতি কিছুটা পাই এই রায় বাহাদুর, খান বাহাদুর বইটা। যেটা আপনার বইটা আছে এখানে, এই যে বইটা, এই যে রায় বাহাদুর, খান বাহাদুর, এই বইটা, এই বইটাই আমাকে কিন্তু আসলে খ্যাতিটা প্রথম দিয়েছিল। কারণ শুধুমাত্র যে ব্রিটিশদের ইতিহাস শুধুমাত্র যারা রথী মহারথী তাদেরই তোষণ করে ইতিহাস লিখবে, মানে সিরাজউল্লাহর কথা জানবো, মির্জাফরের কথা জানবো না, সেটা তো কখনো হয় না। অন্ধকার আলো ইতিহাস সবাইকে গুরুত্ব দেয়। আমি গুরুত্ব দিয়েছিলাম বলে অনেকে রুষ্ট হয়েছিলেন। এখন এইরকমই আমাদের এই ইরানি যে কথা বলা হচ্ছে, ইরানি বস্তি বলা হয়, কিন্তু ইরানের সঙ্গে এর কোন তিল পরিমাণও সম্পর্ক নেই। মানে আমাদের যে ইরান যে দেশটা আছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তিল পরিমাণও সম্পর্ক নাই। আসলে আমাদের এখানে আমি একটা কাজ করেছি বেদেদের নিয়ে, শবরদের নিয়ে, তারপরে ইরানিদের নিয়ে, এরকম বিভিন্ন গোষ্ঠী, অসুরদের নিয়ে। এই কাজ করতে গিয়ে দেখলাম ইরানি বস্তি নামে যে পরিচিত মানুষ, তাদের খাদ্য আলাদা, পোশাক আলাদা, ভাষা আলাদা, সবকিছুই আলাদা। এরা কিন্তু যাযাবর গোষ্ঠীর মানুষ। আচ্ছা। বিভিন্ন নদীর প্রান্তে, ডাঙ্গা জায়গায়, ফাঁকা জায়গায় এরা গিয়ে মহিলারা চুড়ি, তাবিজ, কবচ এসব টুকটাক এসব করতেন, বিক্রি করতেন। আর পুরুষেরা শিকার টিকার করে এটা জীবিকা নির্বাহ করতেন। আচ্ছা। এরা এই জলপাইগুড়িতে ফাটাপুকুর বলে যে জায়গাটা, সেইখানে এসে একদম স্থায়ী ভাবে 1972 সালে বসতি করে দেয়। আচ্ছা। এই যে বসতি হলো, নাম হলো ইরানি বস্তি। এরা ছিল দুর্ধর্ষ, মানে ক্রিমিনাল ট্রাইব বলে এই দারোগা মানে থানায় এখনো সেভাবেই পরিচিতি আছে। কিন্তু এখন শোনা এরা খুব সুন্দরভাবে রাহাজানি করতো, পথ ডাকাতি করতো। তা সেই সব কিন্তু এখন শোনা যায়। আমি ওদের সঙ্গে কথাবার্তা বলে টলে ওদের সঙ্গে তথ্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, ওরা বলছে যে আমরা কখনোই আমাদের এলাকায় আমরা এই কাজগুলো করি না, আমরা বাইরে বাইরে কাজ করি। মানে কাজটা করি কিন্তু বাইরে করি, এখানে আমাদের এই লোকালের মধ্যে আমরা করি না। এবং কি খুব কাজটি করে ওরা এমন ভাবে করে, একজন অপারেট করে, সঙ্গে সঙ্গে সে সেই জিনিসটাকে ট্রান্সফার করে দেয় আরেকজনকে, আর সে আবার আরেকজনকে ট্রান্সফার করে দেয় মুহূর্তের মধ্যে, 5 মিনিটের মধ্যে। মানে 10 হাত হয়ে যায় আর কি। হোটেলে যিনি বসে আছেন তার কাছে পৌঁছে যায়। ধরো কারো গায়ে একটু নোংরা লেগেছে বা ওরা লাগিয়ে দিয়েছে, দিয়ে বলছে স্যার আপনার জামায় এই নোংরা আছে। নোংরা হয়তো সে ওয়াশ করতে গেল, সে ধুতে গেল, রেগে গেল, সেই ফাঁকে ওর কাছ থেকে ব্যাগ তুলে চলে গেল। এটা ওরা নিজেরাই আমাকে কনফেস করে বলেছে আর কি। এই বিষয়টা হচ্ছে ইরানের বস্তির আসল রূপ। তার মানে কেউ একটা তো নাম দিয়েছে ওদেরকে ইরানি বলে বা কিছু একটা। আসলে এখানে যারা হিংস্র ভাবে এরা এসে পাড়াকে পাড়া লুট করতো, কার মুরগি, ছাগল, ধান, যা পাট যা পাইতো লুট করে নিয়ে আসতো। একদম।
এদের হানাটা বর্গি হানার মতোই ইরানি হানা বলতে হবে। আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা, ওই বর্গি এলো দেশে যেরকম ব্যাপারটা ঠিক ইরানি এগুলো চলে এসছে সেই এদের নিয়েও কাজটা আমি করেছি। আচ্ছা আচ্ছা।